পটলের এই অজানা রেসিপিটা যদি আপনি একবার জেনে যান তাহলে আপনি কখনোই পটল না খেয়ে থাকতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের মধ্যে অনেকেই এই পটল সবজিটাকে অপছন্দ করেন, আবার অনেকেরই কিন্তু খুবই পছন্দের একটা সবজি হচ্ছে পটল। আর এই পটলটাকে একটু প্রসেসিং করে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা একদমই জমে যাবে। তাহলে চলুন আজকে পটলের এই অজানা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টেই আমি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে আমি দুই সাইড থেকে পটলের মুখটা কেটে নিচ্ছি। এই পটলটা আমি খোসা সহই রান্না করব। আর আমি পটলের সাথে মসুর ডাল দিব, এর জন্য মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন মসুর ডাল আর পটলটাকে আমি পাটায় এভাবে ছেঁচে নিব, আর মসুরের ডালটাকে একটু আদা ভাঙা করে আমি বেটে নিব। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পটলটাকে আমি খোসা সহই এভাবে একটু ছেঁচে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পটল ছেঁচে নিব। আর এই শিলপাটাটা কিন্তু অনেক পুরাতন, এর জন্য এরকমই দেখা যাচ্ছে, অনেক বছর হয়ে গিয়েছে এই শিলপাটার। তো এভাবে করে আমি সবগুলো পটল ছেঁচে নিচ্ছি। আর পটলের কিন্তু আমি খোসা বিছি এবং কোনো কিছুই ফেলছি না, সবগুলো দিয়েই কিন্তু রান্নাটা করব। এতে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। আর ডালটাকেও কিন্তু আমি আদা ভাঙা করে বেটে নিচ্ছি। মসুর ডাল আর পটল দিয়ে এই রেসিপিটা যদি আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন তারা বারবার এই রেসিপিটাই খেতে চাইবে আপনার কাছ থেকে। আর যারা কখনো পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি ডালটাকে বেটে নিয়েছি, আর এখানে আমি একটু আদাও সাথে বেটে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। সবগুলোকে একসাথে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এটাকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে ভেজে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছি। আর আমরা যেভাবে ডালের বড়া তৈরি করি ঠিক সেভাবেই আমি এগুলোকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। প্রথমেই আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি, আর এটাকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আর এইভাবে ভেজে যদি এটা রান্না করেন তাহলে দেখবেন একটা পেঁয়াজুর মতো স্বাদ হবে এই রেসিপিটাতে। আমরা যেভাবে পেঁয়াজ অথবা ডালের বড়া ভেজে থাকি ঠিক সেভাবে এটাকে আমি প্রথমে ভেজে নিব, তারপর কিন্তু এটাকে আমি আবার ভেঙে গুঁড়ো করে নিব। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, একবার হলেও এই রেসিপিটা বাসা ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করুন খেতে কিন্তু এটা খুবই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এইটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি, তারপর ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এক সাইডটা খুবই সুন্দরভাবে কালার চলে আসে। তো এটাকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম যাতে ভালোভাবে এটা টেনে যায় আর খুব সুন্দরভাবে ভাজাটা হয়। এর জন্য ফ্রাই প্যানে নিলে দেখবেন এটা কিন্তু ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না, আর এভাবে আলতো হাতে নেড়ে দিলেই কিন্তু উঠে আসবে। এখন আমি এটাকে ভাজার জন্য আরেকটা স্টেপে চলে যাব। এখানে আমি একটু সাইড করে নিচ্ছি, এগুলোকে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি
1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আর সাথে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিব বলতে এটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জিরা। আপনারা জিরাটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি কয়েকটা আস্ত জিরা দিয়েছি আর আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এর জন্য। এখন সবগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব আর চুলার আঁচটাকে কমিয়ে এটাকে আমি এভাবে রেখে দিব। এভাবে রেখে দেওয়ার কারণে দেখবেন এটা আস্তে আস্তে করে খুবই সুন্দরভাবে ভাজা হবে আর খুবই সুন্দর একটা কালার আসবে। এটাকে আমি মচমচে করে ভেজে নিব। তো দেখুন কিছুক্ষণ পর আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর এইভাবে পটল আর ডালের রেসিপিটা যদি আপনি তৈরি করে খান তাহলে দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুবই মজার একটি রেসিপি। তো প্লিজ সবাই এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি গরম ভাতের সাথে এই পটলের ভাজাটা দিয়ে খেতে বসে পড়লাম আর খেতে খেতে বিদায় নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।